হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনের রান্নায় ভাত, পোলাও, লুচি, পরোটা বা রুটির সাথে নতুনত্ব কিছু ট্রাই করতে ইচ্ছা করলে বানাতে পারেন এই নিরামিষ দই আলুর দম। খুবই ঝটপট শর্টকাট পদ্ধতিতেই বানাতে পারবেন। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। 1 কেজি ছোট সাইজের নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটো বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। একটি পাত্রে দিয়ে দিলাম বড় সাইজের 4 টেবিল চামচ করে টক দই। এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি। দই আলুর দম, সুতরাং দইয়ের ব্যবহার বেশি হবে। এরই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, উঁচু করে 1 চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হিং দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরই সাথে কুচানো ধনেপাতা আর সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় ধনের গুঁড়োর ব্যবহার হয় না। এইভাবে মশলা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। আলু ভাজার জন্য দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলেই এই ম্যারিনেট করা সিদ্ধ আলু ভেজে নেব। একদম জোর আঁচ করে আলুগুলোকে ভাজতে হবে, বেশ বাদামি রং করে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। এতে দই আলুর দম খেতেও ভালো লাগবে। এই দেখুন, ঠিক এতটা আলু ভেজে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি আলুগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এখানে সব আলুগুলোকে ভাজা হয়ে গেল। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, 3টে শুকনো আস্ত লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিলাম কুচানো টমেটো, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আঁচটা কম করে ঢেকে রাখবো, টমেটো সফট হয়ে যাবে। এই দেখুন, টমেটো সফট হয়ে গেছে। এবার হাতা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলাম। আপনারা টমেটো পিউরি দিতে পারেন। দিয়ে দিলাম মশলা মেশানো এই দইয়ের মিশ্রণ। তেলে দই দেওয়ার সময় আঁচটা কম করে রাখবেন, না হলে দই ফেটে যেতে পারে। মাঝারি আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে এই দই সহ মশলা কষাতে হবে, যাতে মশলা থেকে তেল আলাদা হয়ে যায় আর দইয়ের কাঁচা ভাবটাও চলে যায়। ভালো করে কষানোর পর এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। পাত্রে লেগে থাকা মশলা ধুয়ে দিয়ে দিলাম আধা কাপ মতন জল। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। কম আঁচ করে ঢেকে একদম মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না করব। এই দেখুন, গ্রেভি এইরকম মাখো মাখো থাকবে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। তৈরি হয়ে গেল নিরামিষ দই আলুর দম। একবার এইভাবে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।